হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণ জার্মানি থেকে আপনাদের ওয়েলকাম করছি। আজকে আমার ইউটিউব চ্যানেলে শামসু তিরমিজি, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিন যেন আপনি আমি ভিডিও আপলোড করার সময় আপনি পেয়ে যান। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে ডিসকাস হবে, যে বিষয়টা আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন আমার বাংলাদেশি ভাই বোনরা। গত ভিডিওতে আমি হাউস বিল্ডিংয়ের ইংলিশ ভার্সন ভিডিওটা আপলোড করেছিলাম। আজকে আমি বাংলা ভার্সনে করছি, কারণ সবাই ইংলিশ বিষয়গুলোকে হয়তো কোনো স্কিপ করে যেতে পারে, যেটা আমি আজকে করছি যেন সবাই যেন বাংলা ভাষাভাষী ভাই বোনরাও বুঝতে পারে কোন বিষয়গুলোকে ফোকাস দেওয়া উচিত হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো শুরু করা যাক। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনারা খুবই উপকৃত হবেন এই ভিডিও থেকে। হাউস বিল্ডিংয়ের প্রথম যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সেটা হলো এর চেকলিস্টে কী দেওয়া আছে, যে বিষয়গুলোকে আপনারা হাতে থাকতে হবে সেই বিষয়গুলো। প্রথমে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটা ইস্যুড 10 বছর আছে, আর হলো লাস্টে 10 বছর থাকবে, এবং হলো অ্যাটলিস্ট 12 মাসের ভ্যালিডিটি থাকবে। আমি বলবো যে 12 মাস তো এরা ম্যান্ডেটরিভাবে দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই 3 থেকে 4 বছর ভ্যালিডিটি যেন থাকে আপনার পাসপোর্টের মেয়াদটা, আপনি ওটা একটু খেয়াল রাখবেন। তারপরে লাগবে হলো 1 কপি আপনার পাসপোর্টের ডাটাবেজের যেটা থাকে, যেখানে আপনার সব ইনফরমেশন ডাটা দেওয়া আছে পাসপোর্টে, A4 সাইজে ওইটা একটা কপি লাগবে। তারপর 3 কপি পাসপোর্ট সাইজের পিকচার লাগবে, যেটা আপনার বায়োমেট্রিক স্পেসিফিকেশন অনলি ফর জার্মানি। তারপর মোটিভেশনাল লেটার একটা লাগবে। মোটিভেশনাল লেটার সম্পর্কে একটু বলে নেই, যেটা আপনাদের খুব কাজে লাগবে। মোটিভেশনটা এমন একটা বিষয় যেন আপনি কেন জার্মানিতে আসতে চাচ্ছেন, কেন কোন কোম্পানিতে আপনি হাউস বিল্ডার করবেন, সে কোম্পানির সুবিধাগুলা, বা আপনি যে খুব ডেডিকেটেড এই কোম্পানি স্পেসিফিকভাবে, মানে প্রতিটা আপনি যতটা হাউস বিল্ডিং কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনার অতটা মোটিভেশনাল লেটার সেপারেটলি করবেন, এবং খুব ভালোভাবে দক্ষতার সাথে করবেন। যে বিষয়গুলো আপনার উইক পয়েন্ট আছে, যেগুলো আপনি স্ট্রং অনেক, কোন বিষয়গুলোকে আপনার অ্যাসেসমেন্ট করে আপনাকে তারা আপনার অফার লেটার বা একটা হাউস বিল্ডিং লেটার আপনাকে পাঠাই দিবে, যেটা কন্ট্রাক্ট বলে, হাউস বিল্ডিং ভার্ট্রাক্স। তো সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর তারপর লাগবে, যদি আপনার এগুলো হয়ে গেল, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার সেখান থেকে একটা ট্রেন কন্ট্যাক্ট পাবেন, যেটা হলো হাউস বিল্ডিং ভার্ট্রাক্স বলে, সাইন বাই জার্মান এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি থাকবে। এটা গেল। আর লাগবে হলো আপনার ইফ অ্যাপ্লিকেবল উইথ আইএসকে রিকগনিশন থাকতে হবে, যেটা আপনার ওই হাউস বিল্ডিং ভার্ট্রাক্সটা। ট্রেন প্ল্যান থাকবে, যেটা হাউস বিল্ডিং প্ল্যানস বলে। তারপরে হলো আপনার ইফ দ্য ট্রেনিং ডাজ নট ইন্টারলি ইন স্কুল ফ্যাসিলিটিস অ্যান্ড দ্য স্যালারি ইজ লেস দেন 832 ইউরো অথবা 939 ইউরো। যদি এর নিচে আপনার থাকে বা 1000 ইউরোর নিচে আপনার থাকে, তাহলে ব্লক করতে হবে কিন্তু প্রতি 12 মাসের জন্য, যতটুকু করে কম আছে আপনার স্যালারিটা সেটা। আর সেটাও যদি না হয়, আপনার যদি জার্মানিতে কেউ থেকে থাকে, সেটা আপনার যদি স্পন্সর করে, তাহলে আপনার ওই টাকাটা দিতে হবে না। এটা টাকা আসলে লাগে না, কিন্তু আপনার যদি স্যালারি স্ট্রাকচারটা যদি একটু কম হয়, যেটা আপনার ব্লকের অ্যামাউন্টটা এখানে মেনশন করে দিয়েছে এখন 1000 সামথিং, আপনি ওটা চেক করে দেখবেন। আর না হলে আমি পরে আর একটা ভিডিওতে ওটা ব্লক কত অ্যামাউন্ট লাগবে হাউস বিল্ডিংয়ের জন্য সেটাও আমি জানাই দিব। আর একটা হলো প্রি অ্যাপ্রুভাল লাগবে বাই দ্য ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি। এটা প্রি অ্যাপ্রুভালটা ম্যান্ডেটরি না, কিন্তু আপনার প্রসেস অ্যাপ্লিকেশনের জন্য এটা খুবই মানে তাৎপর্যতা বহন করবে, গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সিগনিফিক্যান্টলি। তারপরে যেটা লাগবে হলো পার্সোনাল সিভি। আপনার পার্সোনাল সিভিতে কন্টেনিং ফুল এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এটাকে আপনি ইনক্লুড করবেন, যেটা আপনার কিভাবে আপনি কোথায় কাজ করেছেন, আপনার ফিউচার প্ল্যান কী, সব কিছু আপনার সিভিতে এখানেও আপনি মেনশন করে দিবেন। এবং আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে স্পেসিফিক যে হাউস বিল্ডিং আপনি আসতে যাচ্ছেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে, ইজি টু সুইচ করতে পারবেন, কারণ ওইটাও আপনার অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবে এখানে শো আপ করতে পারবেন।
এই বিষয়গুলো নিয়েই ডিসকাস হলো, যেটা হলো আপনার কোন অ্যাপ্লাই প্রসিডিউরের মধ্যে কোন কোন বিষয়গুলো দরকার হবে সেটা জানালাম। এখন আমি বলবো যে টপ 10 বা টপ 5 র্যাঙ্কিংয়ের যেগুলো আছে হাউস বিল্ডিং, কোন কোন হাউস বিল্ডিংটা সেটা আমি ডিসকাস করব। প্রথমটা হবে হলো অ্যারোনটিক্স, যা এভিয়েশনের যেটা বলি ওইটাকে আপনার এভিয়েশন হাউস বিল্ডিং বলে, যেটা আপনার বিমান চলাচলের যে বিষয়গুলো থাকে সেই বিষয়ে হাউস বিল্ডিং। এটা হলো হাই কোয়ালিটি এডুকেশন অ্যান্ড হ্যাজ এ স্ট্রং এডুকেশন সেক্টর ফর জার্মানি and offering a range of opportunity for aspiring educational aviation professionals. এই বিষয়টা কেন আমি গুরুত্ব দিচ্ছি, অনেকে বলে যে খালি ডেন্টাল বা ডক্টর বা নার্সিংয়ে, কিন্তু আমি বলবো যে এভিয়েশনেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যেটা আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনরা এই বিষয়ে হাউস বিল্ডিং করতে পারে, যারা এভিয়েশন সেক্টরে খুবই কমিটেড। এটা হবে কী ধরনের কী অ্যাসপেক্টসগুলো ওরাকে প্রোভাইড করে থাকে সেটা আমি বলছি। এটা হলো ডিজাইন ম্যাটেরিয়ালস হয়, ডায়নামিক্সে, প্রপালশনসে থাকবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা এভিওনিক্সে থাকবে, রেগুলেশনস, ম্যানুফ্যাকচারিং, ট্রেনিং, টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশনেও তারা হাউস বিল্ডিং করিয়ে থাকে। তারপরে যেটা খুবই আইকনিক অ্যান্ড আই ক্যাচিং, যেটা হলো আইটি সেক্টর। এটা আসলে বলার কোনো অবকাশ রাখে না, কারণ আইটি সেক্টরটাকে এটা ডে বাই ডে এমন জায়গায় নিয়ে গিয়েছে যেটা আপনার শুধু ডিমান্ড বলবো না, এটাকে হাই অ্যাপ্রিসিয়েটেবল একটা হাউস বিল্ডিং বলে থাকে, যেটা আইটি হাউস বিল্ডিং। Because of information technology, education and training are typically offered through various educational and vocational pathway, and Ausbildung is a German term for apprenticeship or vocational training, যেটা আপনার যে বিষয়গুলোকে আপনাকে ওরা কি অ্যাসপেক্টস দিয়ে থাকবে on the job training, classroom education, programming and software development, network administration, system administration, database management, cyber security, IT project management, certification and further education. এই বিষয়গুলো নিয়ে ওরা আপনাকে একটা ফলো আপ করাবে, যে বিষয়গুলো আপনি পরবর্তীতে হাউস বিল্ডিংয়ে কমপ্লিট হওয়ার পরে আপনারা জব পেয়ে যাবেন এই সেক্টরগুলো। তারপরে খুবই গুরুত্বপূর্ণ, এটা নট লাস্ট অর লিস্ট, এটা হলো ডেন্টাল হাউস বিল্ডিং, যেটা আপনার দ্য পাথ টু বিকামিং আ ডেন্টাল প্রফেশনাল টাইপিক্যালি ইনভলভস এ ফর্মাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম নোন অ্যাজ জেন মেডিসিনিসে হাউস বিল্ডিং এটাকে বলে, ডেন্টাল এডুকেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ জার্মানিতে প্রতিটা লোকের জন্য হেলথ ইন্স্যুরেন্স করা থাকে এবং তাদের যে কোনো সমস্যার জন্য তারা সরাসরি ডক্টরের কাছে গিয়ে থাকে, কারণ এদের তো আলাদা করে টাকা খরচ করতে হয় না, যেহেতু এরা প্রতিটা ব্যক্তির জন্য শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, আর এটাকে হেলথ ইন্স্যুরেন্স কাভার করে দেয়। এটার কি অ্যাসপেক্টটা কীরকম হবে, ডেন্টাল টার্মিনোলজি অ্যান্ড ওরাল অ্যানাটমি, ইনফেকশন কন্ট্রোল, রেডিওগ্রাফি, প্যাশেন্টস কেয়ার, ডেন্টাল প্রসিডিউরস, ডেন্টাল ম্যাটেরিয়ালস, ডেন্টাল ইকুইপমেন্টস অ্যান্ড মেনটেন্যান্স, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং করে থাকে, যেটার উপর আপনাকে ট্রেন আপ করে থাকবে। তারপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হোটেল ম্যানেজমেন্ট হাউস বিল্ডিং, যেটা ইন জার্মানি ইউ ক্যান পারসিউ অ্যান হাউস বিল্ডিং প্রোগ্রাম ইন হোটেল ম্যানেজমেন্ট, অলসো নোন অ্যাজ হোটেল ফাকম্যান অর হোটেল ফাকফ্রাউ। যেটা হোটেল ফাকম্যান বলতে ছেলেদের ক্ষেত্রে মান হয়, আর ফ্রাউ তো আপনারা জানেন যে মেয়েদের ক্ষেত্রে আমরা এটাকে করে থাকি ইন্ডিকেট। তা এই ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের মধ্যেও পপুলার অপশন থাকবে ফর ইন্ডিভিজুয়ালস হু ওয়ান্ট টু বিল্ড কেরিয়ার ইন দ্য হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটাল ইন্ডাস্ট্রি। আপনি যদি এটা হোটেল ম্যানেজমেন্টের উপরে, তো আপনারা বাংলাদেশেও জানেন যে কোন বিষয়গুলোকে এক্সপেক্ট করে থাকে, সেই বিষয়গুলো ফলো আপ করলেই আপনারা বুঝতে পারবেন যে হোটেল ম্যানেজমেন্ট হাউস বিল্ডিংটা কী ধরনের আপনারা কাজগুলো করে থাকবেন। এটা রেস্টুরেন্টও হতে পারে, তারপরে হোটেলে হতে পারে, বিভিন্ন ধরনের বারগুলোতেও আপনারা জব করতে পারেন, যেটা আপনার যেটা আপনারা বেসিক্যালি ধারণা করেন, মেইন করেন, সেগুলোই হয়ে যাবে। এটা পজিটিভলি মাইন্ড করবেন, নেগেটিভলি করবেন না।
আর সবচেয়ে বড় কথা হলো হাউস বিল্ডিংয়ের বিষয়গুলো যতটা সহজভাবে সবাই বলে যে আপনি চাইলেই আসতে পারবেন বা এটা বা আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা হলে আপনি আসতে পারবেন তা না। আপনার প্রথমে যে বিষয়গুলোকে আমি গুরুত্ব দিতে চাই, যেটা আপনার খুবই খেয়াল রেখে কাজ করা উচিত। প্রথমটা হলো ভাষা শেখা। ভাষার দক্ষতা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি সরাসরি আপনার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করবেন, কাজ করবেন। আপনার ট্রেনিং সেশনটা পার হয়ে গেলে তো আপনি সরাসরি জবে ঢুকে যাবেন, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ ছাড়া তো আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। আর জার্মান যেহেতু তাদের ভাষাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের কালচারটাকে ধরে রাখার জন্য তারা ভাষাই সবচেয়ে প্রিফার করে, সেক্ষেত্রে আপনার ভাষাটাকে শিখে আসতে হবে। B1 বা B2 লেভেল পর্যন্ত যতটুকু সম্ভব আপনি B2 পর্যন্ত যদি শিখতে পারেন, তাহলে আপনার ভাষা দক্ষতা যদি অনেক বেশি থাকে, তাহলে হাউস বিল্ডিং পাওয়া এবং আসতে পারাটা খুবই সহজ হবে আপনাদের জন্য। পাশাপাশি আপনার যেটা আমি বলেছি, মোটিভেশনাল লেটারটা খুব ভালোভাবে লিখতে হবে। সিভিটাও খুব ভালো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনারা তৈরি করবেন, যে বিষয়গুলো ছাড়া আপনারা আসতে পারবেন না। আমি আমার কথা বলছি, আমি তো হাউস বিল্ডিং করিনি, আমি তো মাস্টার্স প্রোগ্রামে এখানে এসেছি। এখনও আমার আজকে 1 বছর পূর্ণ হয়ে যাবে। গত বছরে আমি 22 নভেম্বরে ভিসা পেয়েছিলাম। আজ নভেম্বর 24, আমি 24 তারিখে বাংলাদেশ থেকে ফ্লাই করেছিলাম। তা আমি এতটুকুই বলবো যে অনেকে টপ 10, টপ 5 বা টপস 1, 2 এগুলোকে মেনশন করে, কিন্তু আমি বলবো যে আপনারা এগুলোকে ফোকাস না দিয়ে ভাষাটাকে টপ 1 প্রায়োরিটিতে আপনারা ফোকাস করেন। খুব বেশি না হলে B1 পর্যন্ত লাগবে, এছাড়া আপনারা হাউস বিল্ডিংয়ে আসতে পারবেন না। আবার জার্মানি যেহেতু বাল্ক স্কিল্ড ওয়ার্কার, এটাতে এমপ্লয়মেন্টে খুবই শর্টেজ একটা দেখা দিয়েছে। কিছুদিন আগে আমি বাংলাদেশের কয়েকটা চ্যানেলেও দেখেছি যে 2 লাখ স্কিল্ড ওয়ার্ক লোক নিবে। তাহলে কি আপনার হাউস বিল্ডিংয়ে আপনি আসতে পারবেন? ওদের এমনিতেই শর্টেজ আছে, প্রতি বছরেই আপনার কিছু লোক রিটায়ার্ড করে, যারা ওল্ড পিপল আছে যারা। তাহলে আপনি সেই বিষয়গুলোকে খেয়াল রাখলে তো আপনার আসতে পারাটা তো খুব বেশি কঠিন না। এটা তো রকেট সায়েন্স না যে আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। আপনার যদি আপনি এসএসসি, ইন্টার বা ভার্সিটি লেভেলে গিয়ে থাকেন, আপনি তো পড়াশোনা করে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে আপনার সমস্যা কোথায়? আপনি 1 বছর সময় দেন, 2 বছর সময় দেন, যতটা সময় নিয়ে আপনারা আসতে চান আসতে পারবেন। আর যারা মাস্টার্স প্রোগ্রামে আসতে চায় তাদের একটা জিনিসই বলবো, তাদের তো ওয়েটিং পিরিয়ড চলছে, হয়তো জানুয়ারি 2025 থেকে BFS এটা হ্যান্ডেলিং করবে। তাদের জন্যও শুভকামনা। পাশাপাশি তারাও যদি অনেক স্টুডেন্ট থাকে যারা হাউস বিল্ডিংয়ে আসতে চায়, তারাও আসতে পারে, যদি তাদের খুব জার্মানিটাকে খুব তাদের জন্য ড্রিম কান্ট্রি হয়ে থাকে। সেক্ষেত্রে কিছু কিছু ভাই আছে যারা হাউস বিল্ডিংয়ে আসতে চায়, তখন তাদের হাউস বিল্ডিংয়ে আসার একটাই সুবিধা আমি বলবো, ব্লক অ্যাকাউন্টটা লাগে না, যেটা আপনার অন্য ইয়েতে লাগে। এখানে তো আপনাকে ট্রেন অবস্থা আপনাকে 1000 ইউরো সামথিং আপনাকে প্রতি মাসে দিয়ে দিবে। 1 বছর পার হয়ে গেলে 100 ইউরো যোগ হবে। হয়তো প্রথম বছর আপনি 1000 ইউরো সামথিং পাবেন, পরে 1100 ইউরো সামথিং পাবেন। এক কথায় হলো এটা হাউস বিল্ডিং যারা খুব কম লেখাপড়ার SSC, HSC বা ডিপ্লোমা কোর্স করেছে তাদের জন্য। আর অভিজ্ঞতা যদি তাদের ডিপ্লোমা কোর্স সাইডে থাকে, তাদের জন্য খুব উপকার হবে হাউস বিল্ডিং কোর্সে আসার জন্য। একদিকে হলো আর তাদের স্বাবলম্বীও হচ্ছে, পাশাপাশি কোনো টাকা লাগছে না, পাশাপাশি তার পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য যে বিষয়গুলো থাকে সেটাও তারা সামলিয়ে নিতে পারবে। আর একটা বিষয় হলো, ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে, এই জন্য বলবো যে স্কিপ করবেন না, বারবার আমি বলছি। আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে দেখলে আরও অনেক কিছু ইনফরমেশন আমি নিয়ে দিচ্ছি, যেটা আপনার উপকারে আসবে। হাউস বিল্ডিংটা প্রফেশনাল অ্যাভারেজ স্যালারি কীরকম হবে, হাউস বিল্ডিং আমি দেখাচ্ছি আপনাকে, বলছি। ডেন্টাল হাইজেনিস্ট হবে হলো 300 ইউরো। রিয়েল এস্টেট এজেন্সি থাকবে
1,000 ইউরো। নার্সদের নার্সিংয়ে থাকবে হলো 2,900 ইউরো। ট্রাক ড্রাইভার হবে 2,500 ইউরো। এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিটুইন 6,000 to 8,000 ইউরো। এয়ারক্রাফট মেকানিকের থাকবে 3,100 ইউরো। ব্যাংক ক্লার্ক অ্যান্ড থাকবে 2,500 to 2,900 ইউরো। পুলিশম্যান থাকবে 3,300 ইউরো। শিপ মেকানিক থাকবে 2,700 ইউরো। বায়োলজি ল্যাবোরেন্ট থাকবে 2,700 ইউরো। সিনিয়র কেয়ার গিভারের থাকবে 2,640 ইউরো। এটা হইল হাউস বিল্ডিংয়ের প্রফেশনাল অ্যাভারেজ স্যালারি। আর কিছু থাকবে ম্যাশনের থাকবে 2,400 ইউরো। আইটি স্পেশাল 2,400 ইউরো। ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার বিটুইন হবে হলো 2,300 ইউরো থেকে 2,500 ইউরো। মার্চেন্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সে যে কাজ করবে তার থাকবে 2,400 ইউরো। মিডিয়া টেকনোলজিস্টে থাকবে 2,800 ইউরো। প্রোডাক্ট ডিজাইনার থাকবে যে তা থাকবে 1,600 to 2,900 ইউরো। সোশ্যাল সিকিউরিটি স্পেশালিস্ট থাকবে হলো 2,000 to 2,500 ইউরো। ফিজিক্স ল্যাবরেটরি টেকনিশিয়ান থাকবে 2,200 ইউরো। মেকাট্রনিক্সের থাকবে হলো 2,000 to 2,900 ইউরো। এডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট থাকবে 2,000 ইউরো। আন্ডারটেকারে থাকবে 1,900 to 2,200 ইউরো। ইলেকট্রনিক্স টেকনিশিয়ান যারা থাকবে তাদের থাকবে হলো 1,600 to 2,000 ইউরো। সিভিল সার্ভেন্টের বা বুন্ডেস ব্যাঙ্কে থাকবে হলো 1,800 to 2,200 ইউরো। আর কিছু ওয়েবসাইটের নামও আমি বলছি: ক্রাঙ্কেন হাউস, মিউনিক, আলটেনহাইম, প্লিগে জেন্ট্রুম। এগুলোতে আপনি সার্চ করলে জবের বা হাউস বিল্ডিংয়ের জন্য আপনি পেয়ে যেতে পারেন। আর কয়েকটা হাউস বিল্ডিং বা জব পোর্টাল নাম আমি বলছি যেটা খুবই কমন এখানে: stepstone.de, monster.de, indeed.de, লিঙ্কডইন, ক্যারিয়ার পোর্টাল বিভিন্ন ধরনের থাকবে যেগুলোতে আপনি সার্চ দিলে আপনি পেয়ে যাবেন হাউস বিল্ডিংয়ের। আরেকটা বিষয় বলবো, শুধু হাউস বিল্ডিং কেন, আপনার যদি কঠোর পরিশ্রম করার আর এবং ধৈর্য না থাকে তাহলে আপনার যা মানে স্বপ্ন দেখাটাকে আপনি বাদ দিয়ে দেন। আমি এতটুকুই বলবো। আপনার এমন না যে আমাদের এখানে সুখের পাহাড় দিয়ে রাখছে, আমি এখানে চাইলেই আমি টাকা কারি পাচ্ছি, সেটা না। এখানে টাকা ইনকামও অনেক পরিশ্রম করে এবং ধৈর্য নিয়ে আসতে হবে, যেহেতু আপনি একাই আসবেন। আর আপনার যদি একটু বয়স বেশি হয়ে থাকে, আপনি যদি বিবাহিত লোক হয়ে থাকেন বা দেখা যায় আপনার ফ্যামিলি বাংলাদেশে থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সেটাও সেক্ষেত্রে কঠিন হবে, যেটা আমার হচ্ছে। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়, কারণ প্রতিটা কাজ নিজেকেই করতে হয়। আপনার বাজার ঘাট থেকে শুরু করে নিজের কাপড় চোপড় ওয়াশ করা থেকে শুরু করে রান্না বাড়ি সব কিছু করতে হয়। আমাদের যেমন দেশে একটা কালচার আছে যে ছেলেরা শুধু চাকরি করবে আর মেয়েরা শুধু রান্না করবে। এটা ভেবে থাকলে আপনার প্রথমেই আপনার এই চিন্তা থেকে দূরে আসতে হবে। আপনি যদি নিজেকে একদম সেলফ ডিপেন্ডেন্ট হিসেবে গড়ে নিতে চান এবং করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দেন। আর আপনার যদি আসতে চান তাহলে শুরু করে দেন আপনার যে বিষয়গুলো। তাছাড়া দরকার নেই। যদি আপনি ননির পুতুল হয়ে থাকেন, আপনি কোলের মধ্যে মা বাবার কোলের মধ্যে সারা জীবন বসে থাকতে চান, দেখা যায় পাশাপাশি থাকতে আবেগ নিয়ে থাকতে চান, তাহলে আপনার আসার দরকার নেই। এখানে অনেক যারা খুব কঠোর পরিশ্রম করে এবং যারা নিজের কেরিয়ারকে নিজেই তৈরি করতে চায় তারা আসতে পারে। তাছাড়া যারা খুব বাবা মার খুব আদরের সন্তান, তা আমি মনে করবো যে তাদের আসার দরকার নেই। তারা শুধু এখানে এসে কান্নাকাটি করতে হবে, কারণ এখানে প্রতি সকাল শুরু হয়ে আমাদের হলো নিজের সাথে নিজের যুদ্ধ করে, এবং রাত হয় যখন ঘুমোতে যাবেন সেটাও আপনার শেষ হবে, আপনি সেটা বলতে পারবেন না। প্রতি সময় নিজেকেই তৈরি করে চলতে হবে। আপনার অসুস্থ হলে আপনার ওষুধটা আপনার নিজে খেতে হবে, রান্না করেই খেতে হবে। নাহলে আপনার যদি খুব বেশি টাকা থাকে, আপনার বাইরে হোটেল বা বিভিন্ন ধরনের সবগুলো থেকে খাবার কিনে খেতে হবে।
আর যারা আমরা বাংলাদেশ থেকে আসতে চাই, বেসিক্যালি তারা মিডল ক্লাস ফ্যামিলি, সেক্ষেত্রে মিডল ক্লাসদের একটাই ড্রিম থাকা উচিত, কঠোর পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং অধ্যবসায়। এই বিষয়গুলো যদি তারা মাথায় রেখে চায় তাহলে ভাষা শিখতে পারে। তাছাড়া আমি বলবো যে তাদের শেখার দরকার নাই। হাউস বিল্ডিংয়ে খুব বেশি কিছু দরকার হয় না, শুধু আমি বলবো যে ভাষাটা দরকার হয় আর শিক্ষাগত যোগ্যতা HSC লেভেল পর্যন্ত লাগে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে ইংলিশ ভার্সনে বলেছিলাম। আমি বলবো যে আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য খুব বেশি কিছু দরকার নাই, শুধু হলো নিজের সততা, চিন্তা এবং কঠোর পরিশ্রমেই আপনার ভাষা শেখাতে সাহায্য করবে। আর আপনি যদি শিখে আসতে পারেন তাহলে তো আপনার পরবর্তী লাইফেও আপনার আর কোনো কিছু দরকার নেই, কোনো ব্যাক সাইড থাকলো না। কারণ জার্মানি একটা জিনিসই দেখে যে ভাষা তারা কতটুকু জানে, ভাষা দক্ষতা হলেই তারা স্কিল ওয়ার্ক হিসেবেই কাজ করতে পারবে। আর আপনি যদি হাউস বিল্ডিংয়ে আসেন, আপনার তো তারা হাতে কলমে শিক্ষা দিবে, যেটা ভোকেশনাল ট্রেনিং বলে হাউস বিল্ডিংটা। তা আমি বলবো যে আপনারা সব কিছু জেনে শুনে বুঝে আসেন। মানুষের বা আমি একটা ইউটিউবে ভিডিও ছাড়লাম, সেটা দেখে অনুপ্রাণিত না হয়ে আপনি নিজের জায়গা থেকে আপনি কতটুকু স্টেবল, কতটুকু আপনি পরিশ্রম করতে পারবেন, এগুলো কাজগুলো সবগুলোই হলো হার্ডওয়ার্কিং কাজ। ফিজিক্যাল প্রেশার থাকবে, মেন্টালি প্রেশার থাকবে, সব কিছু বুঝে তারপর আপনারা ভাষা শেখার জন্য প্রস্তুতি নেবেন। আর আমি বলবো যে আপনাদের যারা অনেকে অনেক কিছু বলে, বেসিক্যালি যারা আপনাদের অবহেলা করেছে বা করে, আপনি ভাষা শিখে আপনি হাউস বিল্ডিং নিয়ে জার্মানির মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। আর এতটুকুই বলবো যে আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আপনাদের খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। আর পাশাপাশি আমি নিজেও যেন আমার লাইফে যে কারণে আমি এখানে এসেছি সেটা যেন আমি পরিপূর্ণ করতে পারি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর পাশাপাশি আমার চ্যানেলে সবসময় দেখবেন যে আমি কোন কোন বিষয়গুলোকে নিয়ে আপনার ডিসকাস করছি। আপনাদের কোনো কমেন্টস আমি এখন পর্যন্ত পাচ্ছি না যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমার ভিডিও করা উচিত। আর বেসিক্যালি আমি যেহেতু এখানে মাস্টার্স প্রোগ্রামে এসেছি জার্মানিতে, বাংলাদেশ থেকে, আমার পার্ট টাইম জব করতে হয়। আমার 5 দিন জব থাকে, 2 দিন মাত্র ফ্রি থাকি। সেক্ষেত্রে ওই 2 দিন আমার রবিবার তো বন্ধ থাকে, সব মার্কেট থেকে শুরু করে সব কিছু। এখানে আপনি কোনো কিছু রবিবারে কিনতে পারবেন না, এটা হলো গভর্নমেন্ট হলিডে। আর একদিন মাত্র পাই, যেটাতে আমার বাজারে সদাই সব কিছু করতে হয়, খেয়ে পরে বেঁচে থাকতে যেটা লাগে সেটা আমার করতে হয়। আর পাশাপাশি আমার 3 দিন ক্লাস থাকে ভার্সিটিতে, যেটা আমি খুবই কষ্ট করে অ্যাটেন্ড করি। কারণ হলো নাইট শিফটে করে আপনার একটা ক্লাস 3 ঘন্টার থাকে, সেটাকে অ্যাটেন্ড করা খুব কষ্টকর হয়ে যায়, যেটা আমাদের ঘুমানো দরকার 6-7 ঘন্টা, সেটাও হয় না অনেক সময়। তারপরেও আমি চেষ্টা করি যে আপনাদের যদি কোনো ইনফরমেশন দিয়ে বা কোনো ভিডিও তৈরি করে যদি আপনার কোনোভাবে আপনাদের উপকারে আসতে পারি, আপনাদের উপকৃত হন, সেটা আমার সবসময় চেষ্টা থাকে। আর যতটুকু ফাঁকা সময় পাই, যেহেতু আমি বিবাহিত, আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, তাদেরকে সময় দিয়ে, আমার বাবা মাকে, ভাই বোনদেরকে সময় দিয়ে যতটুকু আমি ফাঁকা সময় পাই আপনাদের জন্য চেষ্টা করি যে ভিডিও তৈরি করতে, যেটা আপনাদের যদি কোনোভাবে উপকারে আসে। তো সব কিছু মিলায় হাউস বিল্ডিংয়ে আসাটা কঠিন না, যদি আপনাদের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম থাকে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ জার্মানিতে। আমি জার্মানিতে এসেছি, আমি অনেক বড় কিছু হয়ে গেছি আমি সেটা বলবো না, আমি এখনও ছাত্র, আমার ছাত্র জীবনটা এখনও শেষ হয়ে যায়নি, এখনও সংগ্রাম চলছে। পড়ালেখাতে কিছু দুর্বলতা আছে আমার এখনও, আমার কিছু সাবজেক্ট গত সেমিস্টারে বাদ দিয়েছি, সেটা আবার এই সেমিস্টারে বা সামনের সেমিস্টারে কিছু নিতে হবে, অনেক ঝামেলাতেও দিন যাচ্ছে। আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আমার জায়গা থেকে সঠিকভাবে সঠিক সময় এগোতে পারি। পাশাপাশি আপনাদের জন্য ইনফরমেশন দিয়ে বা আপনাদের কোনোভাবে যদি যোগাযোগ করে, কমিউনিকেশন করে বা ফোন কল বা হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করে আপনাদের কোনো
করে আসতে পারি সেটা আমি করব। এবং আমার যারা বন্ধুবান্ধবী আছে, যারা ফ্রেন্ড সার্কেল বাংলাদেশে আছে, অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি খুব খুশি যে তারা আসতে চায়। আমি চাই যে আমার বন্ধুবান্ধবরা আসুক বেশি বেশি করে, আমার সার্কেলটা আরেকটু বড় হোক। আমি ওদের জন্য দোয়া করি যেন ওরা খুব ভালোভাবে ওদের কেরিয়ার গোলটাকে এখানে সেট আপ করতে পারে। আমি ওদের জন্য মন থেকে দোয়া করি খুব তাড়াতাড়ি যেন ওরা আসতে পারে, যারা আসার জন্য প্রোগ্রাম করেছে অলরেডি প্ল্যান করেছে। এবং পাশাপাশি আমার কিছু টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাইরা আছে যারা অলরেডি আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং কন্ট্যাক্ট রেখেছে, তারাও আসতে যাচ্ছে। তাদেরকেও বলবো আগামী প্ল্যান করে স্টেপ বাই স্টেপ একদম ক্যালকুলেটিভ ওয়েতে আগার যেন তারা আসতে পারে, তাদের আশা থেকে যেন না থাকে। আর আমি জানি যে তারা খুব ভালো স্টুডেন্ট এবং অনেক তাদের রেজাল্ট ভালো। আমাদের ইউনিভার্সিটি অফ উডস থেকে বের হয়েছে এবং তারা ডেফিনেটলি খুব ভালোভাবে সার্ভ করে। এবং আমি এটাও চাই যে আমরা বাংলাদেশের যারা অলরেডি এসেছে তাদের যেহেতু 2 হাত আছে, তারা 1 হাত বাড়িয়ে 1 হাত থেকে 2 হাত থেকে 4 হাত, যেভাবে সবাইকে আমরা সাহায্য করি, সবাই সবার পাশে থাকে, যেন আমাদের দেশটাকে আমরা অ্যাজ এ প্রবাসী হিসেবে রেমিটেন্স পাঠিয়ে বা রেমিটেন্স সরকার হয়ে সবাইকে, দেশের মানুষকে, দেশের অর্থনীতিকে সাহায্য সহযোগিতা করতে পারি। এবং দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রবাসী যোদ্ধাদের গুরুত্ব অপরিসীম, এটা তাদেরকে স্যালুট। আমি অ্যাজ এ আন্তর্জাতিক ছাত্র বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এটা সবসময় তাদেরকে সেলফ রেসপেক্ট করি, তাদেরকে অনেক রেসপেক্ট করি। বিকজ অফ আমরা দেশটা যতটুকু ছিলাম, যতটুকু এসছি, যতটুকু সামনে আগাবো, রেমিটেন্সকে সবসময় আমাদের দেশের যারা মূল কর্মধার বা বড় লেভেলে আছে তারা সবসময় সাপোর্ট করে। এবং সবচেয়ে খুশি লাগে যে এখন অ্যাম্বাসি থেকে শুরু করে সব জায়গায় আমাদের দেশের লোকজনদেরকে সবাই খুব সম্মান দিচ্ছে। আজকের ভিডিও এতটুকু। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া রাখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।